আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, দূর দূরান্ত থেকে মানুষ আসেন চিকিৎসা করাতে। সেখানে সরকারি হাসপাতাল, ডায়ালিসিস করানোর সুবিধা রয়েছে। কীরকম সুবিধা? 5টা ডায়ালিসিসের মেশিন আছে, তার মধ্যে থেকে 3টে মেশিন গত 7 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কেন এই অবস্থা? সারানোর কি লোক পাওয়া যাচ্ছে না? যাদের কন্ট্রাক্ট দেওয়া আছে তারাই বা কী করছেন? আর যারা ডায়ালিসিস করাতে আসছেন তারা কোথায় গিয়ে ডায়ালিসিস করাচ্ছেন? কত টাকা লাগছে? রাজকুমার রয়েছেন সরাসরি আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে, বলতে পারবেন রাজকুমার? দেখো অতনুদা, এই যে 5টি মেশিন, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে এই 5টি মেশিন আর চলছে না, অনেক দিনের পুরনো মেশিন, ফলে এগুলো মাঝে মধ্যেই বিকল হয়ে যাচ্ছে। এবং আপাতত যে 3টি মেশিন বিকল হয়ে 7 দিন থেকে পড়ে রয়েছে, সেই 3টি মেশিনও আর সারাই করা যাবে না বলে কিন্তু একেবারে হাল ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে যে খুব শিগগির 10টি নতুন মেশিন দিয়ে একটি নতুন ডায়ালিসিস ইউনিট চালু করা হবে এবং সেই নতুন ডায়ালিসিস ইউনিট চালু হলেই একমাত্র পরিষেবার মান উন্নত হবে বা সমস্যার সমাধান হবে। যে সমস্ত রোগীরা জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস করাতেন তারা কিন্তু এখন একেবারে গাটের কোড়ি খরচা করে হয় বেসরকারি আর না হলে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করাতে বাধ্য হচ্ছে। অতনুদা, কিন্তু এ নিয়ে ইতিমধ্যে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। কয়েক মাস ধরে ডায়ালিসিসের মেশিন বন্ধ হয়ে পড়ে আছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে যখন ডায়ালিসিসের রোগী আসছে তাদেরকে হয় রেফার করে দেওয়া হচ্ছে কোচবিহারে অথবা বিভিন্ন নার্সিংহোমে রেফার করে দেওয়া হচ্ছে, সেখানে আবার তাদের টাকা নেওয়া হচ্ছে। মানে ঘুরিয়ে পিছিয়ে টাকা ইনকামের একটা ব্যবস্থা। শুধু গলাবাজি করেন আর বিধানসভায় নাটক করেন আর কাগজ ছিঁড়ে বিধানসভা গরম করেন, তাদের এগুলো বলার অধিকার নেই। তারা যদি এই সাধারণ রোগীদের স্বার্থে ভাবতেন তাহলে লোকসভা ভোটের আগে গিমিক করার জন্য যে রেলের জমিতে হাসপাতালের কথা বলেছিলেন যে কেন্দ্রীয় হাসপাতাল, সেটা একটা করে দেখাতেন। নাটকের একটা লিমিটেশন থাকা দরকার। আজকে যন্ত্র খারাপ হতেই পারে, সেই যন্ত্র সারাতে হবে। কারো স্ট্রোক হলে যাতে তাকে দ্রুত পরিষেবা দেওয়া যায় তার জন্য কোচবিহার হাসপাতালে গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে। কিভাবে কাজ করবে এই গ্রিন করিডোর? আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন। শুভঙ্কর, যে কোচবিহার এমডিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রিন করিডোর পরিষেবার মধ্য দিয়ে স্ট্রোক আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে। অনেক সময় আমরা দেখে থাকি স্ট্রোক আক্রান্ত রোগীদের নিয়ে আসা হাসপাতালে নিয়ে আসা হলে সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর চিকিৎসার একটা ঢিলেমির অভিযোগ ওঠে। সেই রোগীকে স্ক্যান করতে হয়, স্ক্যান ওয়ার্ডের লোক থাকে না, তারপরে ওই আসতে সেক্ষেত্রে পরিষেবা দিতে একটু সমস্যা হয়। সেসব কাটিয়ে উঠে যাতে দ্রুততার সঙ্গে চিকিৎসা করানো যায়, অর্থাৎ রোগীকে ইমার্জেন্সি পরে বেরোনো হবে, ঠিক এই পরবর্তীতে ডাক্তার সেই স্ক্যান রিপোর্ট দেখে দ্রুত চিকিৎসা শুরু করা হবে। তার প্রয়োজনীয় ইঞ্জেকশন দেওয়া, তাকে মেডিসিন দেওয়া, যাতে রোগীর ঘটনা ঘটার 4 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা পরিষেবা শুরু করা যায় তাহলে সেই রোগীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই বিষয়টাকে গ্রিন করিডোর করে করা হবে যাতে সে দ্রুত সেই পরিষেবা হলো কোচবিহার এমডিএন মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই যে একটা চিকিৎসা পরিষেবার একটা মাইলস্টোন কোচবিহারে, সেটা খুশি কোচবিহারের বাসিন্দারা। অতনু, ধন্যবাদ। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, রোগীদেরও টাইম মতো আসতে হবে আর আমাদের এখানে আসলে যেন কোনো রকম ভাবে সময় নষ্ট না হয়। আচ্ছা, সেই কারণে এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের এমার্জেন্সি যিনি আছেন তিনি দেখবেন, দেখার পরে পরে দেন অ্যান্ড দেয়ার তাকে আমার সিটি স্ক্যানে পাঠানো হবে। সিটি স্ক্যানের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো ওয়েটিং হবে না, কোথাও কোনো ওয়েটিং হবে না। হওয়ার সঙ্গে সঙ্গে ওকে তাকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হবে আর এদিক থেকে এমার্জেন্সি থেকে ফোন করে ওয়ার্ডে জানিয়ে দেওয়া হবে যে এরকম একটা রোগী যাচ্ছে, যাতে করে সময়টা কোনোভাবে নষ্ট না হয়। কারণ অন্য পেশেন্ট লাইনে আছে বলে দেখলে হবে না, পেশেন্টের প্রায়োরিটি দিতে হবে। মানে এইটাই গ্রিন করিডোর। গ্রিন করিডোর মানে আলাদাই নয় যে অন্যভাবে একটা ব্যাপারটা হচ্ছে কোথাও এই পেশেন্ট কোথাও আটকে থাকবে না, সঙ্গে সঙ্গে তার চিকিৎসাটা হবে। গ্রিন করিডোর চালু হওয়াতে অনেকেই যারা একদম মানে পেশেন্টের যাদের একদম খুব খারাপ অবস্থা, সেই সময়ে গ্রিন করিডোরের মাধ্যমে স্ক্যান, এক্স-রে, আলট্রাসাউন্ড, যে কোনো কিছুই যেগুলো হবে খুব দ্রুততার সাথে হবে। এটা হওয়াতে একটা কোচবিহারের যে চিকিৎসা ব্যবস্থা একটা বিশাল উন্নতি। আমাদের কোচবিহারের হাসপাতালে প্রত্যন্ত গ্রামের এলাকা থেকে প্রচুর মানুষ মুমূর্ষু রোগী নিয়ে আসে। তারা এই ব্যবস্থাটা পেলে মানে খুব তাড়াতাড়ি রোগীর মানে সুবিধাটা পাবে এবং খুব তাড়াতাড়ি তারা
সুস্থ হয়ে উঠবে। এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। এগরা 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে। কেন না, বলা হচ্ছে যে একটাই ক্লাসে নাকি একটা ক্লাস ঘরে ক্লাস 1 থেকে 4 এর ক্লাস নেওয়া হয়। কেন বাকি রুমগুলো তাহলে কি হয় না, বাকি রুমগুলো নাকি কোথাও কাঠ রাখা হয়, কোথাও অন্যান্য জিনিসপত্র গুদাম ঘর করে রাখা হয়। আর টিচাররাও নাকি নিয়মিত স্কুলে আসেন না, সময় মতো স্কুলে আসেন না। পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে। পঙ্কজ, আর কি কি অভিযোগ উঠছে? দেখো, একেবারে ভুল অভিযোগ। যেখানে এগরা এই 1 নম্বর ব্লকে 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়, যেখানে এই স্কুলের মধ্যে 4র্থ শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষ রয়েছে, সেখানে একটি শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু সমস্ত শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের নিয়ে পাঠদান করা হয়। আর যে সমস্ত শ্রেণীকক্ষগুলো রয়েছে সেখানে আবর্জনা এবং ভাঙা চেয়ার, কাঠ খড় সব ভরে রেখেছেন স্কুলের শিক্ষকরা। সেখানে ভুরি অভিযোগ গ্রামবাসীরা তারা এবং অভিভাবকরা প্রশাসনকে বারবার জানিয়েছে। সেক্ষেত্রে আজ কি হয়েছে, যেখানে অভিযোগ বারবার করার পরে যখন দেখা যায় স্কুলের অভিভাবকের কথা শুনছেন না শিক্ষকরা, পরিবেশ ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, সেক্ষেত্রে তারা স্কুলের শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ দেখায়, আজকে রেখে বিক্ষোভ দেখায়। সেক্ষেত্রে তাদের যে মিলে একের পর এক অভিযোগ। বলা হচ্ছে যে একটাই ক্লাসরুমে নাকি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ক্লাস হয়, আর বাকি রুমগুলোয় কোথাও কাঠ, কোথাও জ্বালানি, আবার কোথাও আবর্জনা। দীর্ঘদিন ধরে এইভাবেই নাকি 7 খণ্ড প্রাইমারি স্কুল চলছে। ব্যবস্থা যত দ্রুত নিতে হবে অভিভাবকরা দাবি করছেন। আরও দাবি করছেন যে অন্তত নিয়মিত স্কুলে আসুন শিক্ষকরা, না এলে মানে স্টুডেন্টরা পড়বে কী করে, ছাত্ররা কীভাবে পড়বে। কিন্তু অভিভাবকদের এই সব অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। স্কুলে মূলত বিক্ষোভের কারণ হচ্ছে পঠন পাঠন এখানে টোটালি হয় না। এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন। সব মিলে পঠন পাঠনের ঘাটতির জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি। স্কুলে আর প্রেজেন্ট হয় না, মাস্টার কিছু বলে না। পড়াশোনা ঠিকঠাক হয় না, একটা রুমে সব ক্লাস হয়, খাওয়া দাওয়া ঠিক হয় না, স্যার মারবে বলে জিজ্ঞেস করি না। স্যার টাইমে ঢুকে না, স্যার প্রার্থনা টাইমে হয় না। ছাত্ররা আসছে, মিড ডে মিল করে খাওয়াচ্ছি, ক্লাস সব কিছুই তো হচ্ছে। হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। কবে হবে ঠিক? শনিবার রোববার এলে পরিষ্কার করে দেবো। সেগুলো সারাবো তো বলবো, কবে স্যার হবে? রিসেন্ট করে নেবো। একটা খবর আমি শুনেছি, আমি এসআই সাহেব গিয়েছেন, আমি দেখেছি, ওরা আসলে আমি কথা বলে বুঝতে পারবো কি আছে, খোঁজ নিয়ে আমি দেখছি কি আছে। সবে গরম পড়েছে এখন থেকে এই পুরুলিয়ার বেশ কিছু জায়গায়, মানে পুরুলিয়ার যদি মূলত বান্দোয়ানের কথাই বলা হয়, বান্দোয়ানের জলের সমস্যা শুরু হয়ে গিয়েছে। গ্রামের একাধিক টিউবওয়েল সেগুলো খারাপ। লেদাশাল গ্রামে জলস্তর নেমে গিয়েছে। কুয়োর জল তলানিতে জল নিয়ে এলাকার মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি দাবি করছেন ভৌগোলিক কারণে জলের সমস্যা। নলকূপ নিয়েছিল তো, নলকূপে তো জল নাই। জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে কি না, এটা দেওয়া হয়নি। গ্রীষ্মকালে কুয়োতে জল থাকে? জল কম থাকে, কাদা জল থাকে না ভালো জল থাকে? ওই কাদা কাদি হয়। এই আধা কিলোমিটার যেতে হয়, এটাও রাস্তা থেকে নামতে হয়, সেই বাড়ি বাড়িয়ে যেতে হয়। জঙ্গল দিকে কি? হ্যাঁ, জঙ্গল মানে সেই বহাল ধার। কুয়োতে সময় গ্রীষ্মের সময় একটু শুকিয়ে যায়, জলটা কাদা কাদা হয়ে যায়। ওই জলে কি আপনারা পান করেন? আর কি করবেন, না পান করে উপায় নাই। প্রশাসনকে জানান না আপনাদের জল কষ্ট? প্রশাসনকে জানানো হয়েছে, কি বলে এই হবে হবে করে, আর হয়নি। এখানে হয়তো কিছু নলকূপ পোড়ানো হয়েছে, কিন্তু সেই নলকূপে গ্রীষ্মকালে জল একেবারে তলানিতে থেকেছে, ফলে জল আর পায়নি তারা। তো তার জন্য আমরা পিএইচ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এখানে। আবার আমাদের ব্লক প্রশাসনও দেখে নজর দেই, যাতে আমাদের এখানে মানে মানুষের কোনো অসুবিধা না হয়। ভৌগোলিক পরিবেশের জন্য অনেকটা জলের সমস্যা দেখা দেয়, যাতে তারা পায়, তা আগামী দিনে ব্যবস্থা করা হবে।